দেখাচ্ছে। করবেন স্যার আপনি? জি স্যার, রেকর্ড করছে স্যার। শেয়ার করবেন না, মানে আপনারা বললেন সিনট্যাক্স এরর আছে। স্যার শেয়ার করছি স্যার। কই? কেউ ওনার স্ক্রিন যে এখন আসতেছে। হ্যাঁ বলেন, দেখি কোথায় কি এরর হয়েছে দেখি। স্যার স্যার আমার বিএস করে রান হয় না। বিএস করে আচ্ছা দেখে দিচ্ছি, সবারটাই দেখে দিচ্ছি। সমস্যা নেই, এরপর শুরু করতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, কনসোলে যান, দেখি কি হয়েছে। ইন্সপেক্টর, হ্যাঁ কন্ট্রোল, নাম্বার বিফোর ইনিশিয়ালাইজেশন। ওকে, আচ্ছা করে যান, করে চলে যান স্যার। কোড মানে উপরে কিছু আছে দেখেন তো, একটু উপরে দেখি তো, উপরের ফাইলে যান তো, একবার উপরে যান তো। আই থিঙ্ক সো। উপরে উঠেন, একবার উপরে উঠেন। সব কি কমেন্ট করা? জি স্যার, কমেন্ট করা যায়। নিচে যান, নিচে যান, নিচে যান আস্তে আস্তে। ওকে 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 ওকে, আরো নিচে যান। ওকে ওকে ওকে। বলছে নাম্বার। হ্যাঁ, এই যে নাম্বার লিখে রাখছেন না, এই যে দেখেন নাম্বার ফাংশনটা যে, জি স্যার। এটা বড়াতের করেন। সবগুলো এন বড়াতের হবে। এই নাম্বারগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, এই নাম্বারগুলো এটা বড়াতের হবে। হ্যাঁ, এই যে এবার দেখছেন কালার চেঞ্জ হচ্ছে, নাম্বার হচ্ছে বড়াতের হয়। টাইপ স্ক্রিপ্টে ছোটদের হয়। এখানে বড়দের হবে, টাইপ স্ক্রিপ্ট যদি করেন জীবনে তখন আবার এটা ছোটদের হবে। ঠিক আছে। এইখান থেকে কনসোলে হ্যাঁ গেলে এবার যান, পরে। হ্যাঁ এবার রান করেন দেখেন। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। বলছিলাম স্যার, জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি সিনক্রোনাস নাকি অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? সিনক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিনক্রোনাস। আচ্ছা, সেটা কি অ্যাসিনক্রোনাস হিসেবে কোনো সময় বিহেভ করে স্যার? অবশ্যই বিহেভ কোনো কোনো করে। ক্ষেত্রে? সেটার বিহেভ করার জন্য একটা জিনিস রান হয়, সেটা আমি দেখা দিচ্ছি। আর কোনো প্রবলেম আছে স্যার? আচ্ছা আচ্ছা। নাম্বার ইজ প্রথমটা নট এ ফাংশন কোথাও বলতেছে, টাইপ এরর আসছে কোথাও জানি। প্রথমটা সমস্যা। দেখি আপনি কি করছেন, দেখি দেন ভ্যালু দেন। দ্বিতীয়টা ইনপুট দিলে। হ্যাঁ, রেজিস্টার নাম্বার শুড বি, আরে বড় বড় করেন, বড় করেন নাই তো। আবার রিলোড দেন। হ্যাঁ 5 লেখেন। পাঁচ। এক, হ্যাঁ এবারে 1 লেখেন। এন্টার দেন। 1 দেন। হ্যাঁ, এবার 10 দেন। হ্যাঁ দেন। এই যে আসছে তো, ঠিকঠাক করে নামটা ঠিকঠাক কাজ করতেছে। ঠিক আছে। এটা ঠিক আছে স্যার, আরেকটা বললাম। একটা বলেন কি আছে। একটা হচ্ছে স্যার এইটা। হুম, ওপেন করেন। হ্যাঁ দেখি। হ্যাঁ এই যে সেম ভুল তো। আগে যান, করে যান, করে যান আগে। ভুল আছে তো। স্যার ওই যে নাম্বার বড় ছোটতে লিখে রাখছেন, নাম্বার বড় করেন। নাম্বার সব ছোট হাতে লেখছে। এই ও যে এইটা। নাম্বার, হ্যাঁ নিচেরটা। এইগুলা। নিচে, এই যে মাঝখানেরটা, ইফের ভিতরে, ইফের ভিতরে। ইটের ভিতরে ভাই, গোলা হলুদ কালার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর বড় করেন। হ্যাঁ এবার এবার রান করেন, দেন এবার আর মনে হয় না কোনো প্রবলেম আছে। ফ্রেশ। হ্যাঁ দেন, একটা নাম্বার দেন। কি বলছে? হ্যাঁ 50 ইজ ইভেন নাম্বার আসছে তো, ঠিক আছে। ঠিক আছে। এটা তো ওয়ার্ড নাম্বার আর ইভেন্ট নাম্বার দেখাবে। হ্যাঁ, তো ওই যে দেখিস তো, ওই যে 50 ইজ ইভেন নাম্বার। ও, একটা সুইচ থেকে প্রবলেম। 49 দেন, তাহলে বুঝবেন অড নাম্বার আসবে। হ্যাঁ 79। হ্যাঁ এই যে 79 ইজ অড নাম্বার।
আর আর কোনো প্রবলেম আছে? আরেকটা স্যার, হ্যাঁ, স্যার সুইচ কেসের প্রবলেম এটা। দেখি সুইচ চেঞ্জ করছেন, গুড। চলেন দেখি কি প্রবলেম। ও হোমওয়ার্ক তো ছিল সুইচ কেস না? সুইচ কেস তো হোমওয়ার্ক দিয়েছিলাম। ওকে, হ্যাঁ ওপেন করেন নিচে আরেকটু, হ্যাঁ হ্যাঁ ওপেন করেন। ওকে ওয়েল, কোড দেখি আগে, আমি কোড দেখি তারপরে আউটপুটে যান। আগে কোড দেখেন যে কোড ঠিকঠাক আছে কিনা, উপরে যান। সুইচ কেস উইন্ডো অ্যালার্ট দিতেন, আচ্ছা উইন্ডো অ্যালার্ট ইন্টেরিয়র না। উইন্ডো অ্যালার্ট দিতেন কেন? ওটা অফ করেন, উপরে উইন্ডো অ্যালার্ট অফ করেন। হ্যাঁ হ্যাঁ এটা অফ করে দেন। হ্যাঁ এবার দেখেন, এবার এখানে দেখেন এই যে প্রম্পট। ওকে, হ্যাঁ ইন্টারভিউ নাম্বার মার্ক, মার্ক যদি এটা এটার সাথে মিলে যায়, হ্যাঁ বলেন স্যার। এটা স্যার এই ডিফল্টটা আসতেছে ভিতরে ঢুকতেছে না, বুঝি নাই। রান করলে হ্যাঁ ডিফল্টটার ভিতরে ঢুকে যাচ্ছে, ইউ গট এ এরর মেসেজ। আচ্ছা আমি দেখি যদি রান করেন, এবার সেভ করেন, রান করে দেখি। হ্যাঁ এবার রান করেন দেখি। হ্যাঁ নাম্বার দেন। ইউ গট ফেল। ওকে আচ্ছা এবার এখানে যান। এটা তো হবে না, অন্য হ্যাঁ কোনোটা হ্যাঁ হ্যাঁ করতেছেই না। হ্যাঁ বুঝছি বুঝছি, এগিয়ে যান। হ্যাঁ এইখানে এই যে কেস গুলা লিখছেন না মার্কের, জি, মার্কের কেস গুলাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে নেন তো, এই যে কেস কেস যে লিখছেন আপনি। কেসগুলা হ্যাঁ ব্র্যাকেটের ভিতরে নেন তো। শুধু কেসকে ব্র্যাকেটের ভিতরে রাখবো না এরকম নাকি? না না কেস কে না, এই যে মার্ক কোটে শর্তটা যে লিখছেন সেটা, এইগুলাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে রাখেন তো। এরকম? হ্যাঁ এরকম করে সবগুলোকে ব্র্যাকেটের ভিতরে নিতে হবে। অল্টার ধরে সব জায়গায় সিলেক্ট করেন, সবগুলোতে অ্যারো সিলেক্ট করেন অল্টার ধরে ধরে। আর ভুল, বারবার ভুল দেন কেন? হ্যাঁ হ্যাঁ আর নিচেরটা নিচে যান। হ্যাঁ এবার ওই সাইডের গুলোতেও দেন। তারপর নিচে নিচেরটায়, হ্যাঁ তারপর নিচেরটায়, হ্যাঁ দেন এবার। হ্যাঁ হ্যাঁ এবার এই সাইডেরটায় দেন, নেই যে লাস্টেরটা দেন নাই খালি। হ্যাঁ এটাতে দেন। ব্র্যাকেট ব্র্যাকেট নাইন না। হ্যাঁ 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 এবার এবার দেখেন তো, রান করে দেখেন তো সেভ করে। রিফ্রেশ করেন আগে একটা। হ্যাঁ হ্যাঁ দেন গেল দেন। ও আচ্ছা, তাইলে যেটা প্রবলেম হয় সেটা হলো যে কেসে ওই ইটা ধরতে পারে না। এই যে কেসের যে টেক্সট গুলো শর্তটা যখন মাল্টিপল হয় এন্ড এন্ড এটা মনে ধরতে পারতেছে না। কেসে এক্সাক্ট ম্যাচিং হইতে হবে, এক্সাক্ট। এই কারণে এই জিনিসটা প্রবলেম হচ্ছে। আপনার এই কোডটা কপি করেন তো, এতটুকু কোডটা কপি করেন তো, লেট থেকে শুরু করে সুইচের ডিফল্ট পর্যন্ত কপি করেন তো। হ্যাঁ কপি করেন, চ্যাট জিপিটির কাছে জানতো যা দেখ, ওইখানে এটা পেস্ট করেন তো, চ্যাট জিপিটির কাছে জানতো। পেস্ট করেন এবং বলেন পেস্ট করেন। হ্যাঁ এবার শিফট এন্টার দেন। হ্যাঁ শিফট এন্টার দেন। হ্যাঁ এবার লেখেন বাগ ফিক্স। কি লিখবো? বাগ? বাগ ফিক্স, বাগ, বিইউজি। হ্যাঁ বাগ ফিক্স। হ্যাঁ এবার, হ্যাঁ এবার হিট করেন। এই যে বলছি না অ্যাকসেপ্টেড বেটার অ্যাপ্রোচ, এই যে যেটা বলছিলাম যে ইফ সুইচ কেসে এই যে আমরা যে শর্ত ভিত্তিকটা দিই না, যে এটা এবং এটা, এটা এবং এটা, এটা এটা এবং এটা হবে, ঠিক আছে, ওই জিনিসটা কাজ করবে না।
ঠিক আছে, আপনাকে এক্সাক্ট নাম্বার দিতে হবে, এক্সাক্ট নাম্বার। মানে এইভাবে এইভাবে যে আমরা দুইটা শর্ত দিচ্ছি না, এন্ড গেট অর গেট দিয়ে, এটা কাজ করে না। ঠিক আছে। এটা আমি কিছু ব্যবহার করতে পারবো না তাই। হ্যাঁ, নিচে যান, নিচে যান। সুইচ কেসের তো আরো বেটার উদাহরণ আছে, আমি একটা দেখা দিচ্ছি সুইচ কেসের উদাহরণ। আপনি রাখেন, আমি একটা সুইচ কেসের বেটার উদাহরণ দেখা দিচ্ছি। স্ক্রিন অফ করে দেন। আর কোন প্রবলেম আছে এটা ছাড়া? সুইচ কেস নিয়ে আমি দেখাই দিচ্ছি বাকিটা। ঠিক আছে প্রবলেম না থাকলে অফ করে দেন শেয়ার। আর কারো কোনো প্রবলেম আছে বলেন, গত ক্লাসের নিয়ে। স্যার ভিএস কোডে রান হয় না, এমনিতে ব্রাউজারে রান হয়। দেখি বিএস কোডের রানা মানে দেখি। সমস্যা নাই, আগে প্রবলেম সলভ করে আগাই, সমস্যা নাই। স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ দেন। স্যার দেখা যায়? হ্যাঁ দেখা যায়। স্যার এই যে হচ্ছে না। নোড ইজ নট রিকগনাইজড ইন দ্য ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড। এখানে হুম, আপনার নোড পাচ্ছে না, আপনার পিসিতে কি নোড ইনস্টল আছে? জি না স্যার। এই কারণে পাচ্ছে না। কিভাবে দেয়? আচ্ছা আমি দেখাই দিচ্ছি, অফ করেন, আমি দেখা দিচ্ছি। ওকে। আর আমার পিসিতে বুঝছেন নোট টু ইনস্টল সিএমডি তে দেখলাম আর কি কেয়ার অফ। বি কত যেন ছিল, কিন্তু আমি ওই আনইনস্টল করার জন্য গেছি ওই অপশনে যাই, দেখি নোট আসে না, তাহলে আবার কাজও করে না। আচ্ছা, যারা ওই যে ভিএস কোডে রান করতে চান তাদের জন্য আপনাদের এটা ইনস্টল করতে হবে, নোড জেস। ঠিক আছে, নোড জেস ইনস্টল করতে হবে, এবং নোড জেস ইনস্টল করলেই আপনি শুধুমাত্র ভিএস কোডে রান করতে পারবেন। এখানে দেখেন ডাউনলোড নোড জেস এলটিএস ভার্সন, এটা ডাউনলোড করে জাস্ট সিম্পলি ইনস্টল করবেন। জাস্ট একটা জিনিস মাথায় রাখেন, যদি আপনি এটাকে সি ড্রাইভ ইনস্টল করেন কোনো সমস্যা নাই, পিসি একবার রিস্টার্ট দিলে নোট পেয়ে যায়। যদি সি ড্রাইভ বাদে অন্য কোনো ড্রাইভে ইনস্টল করেন, তাহলে অবশ্যই আপনাকে ইনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করতে হবে। মানে আপনি উইন্ডোজে ক্লিক করেন, এই যে ইলিট সিস্টেম ইনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এই জায়গায় যে আপনাকে ইনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করে আসতে হবে। ঠিক আছে। সি প্লাস প্লাস এর মতো করতে হয় যে। হ্যাঁ, তাইলেই পাবেন, নাহলে পাবেন না। ঠিক আছে, নোট পাবেন না। তো সি ড্রাইভ ইনস্টল করলে কোনো সমস্যা হবে না, প্রপার ওয়ার্ক করবে। ঠিক আছে। হুম, জি স্যার। ওকে, এবার আসেন সুইচ কেস নিয়ে মনে একটা ঝামেলা দেখলাম। আচ্ছা ওইটা সমস্যা না, ওইটা আমি সলভ করে দিচ্ছি। আহ এর আগে আমরা গত ক্লাসে কিছু জিনিস দেখছিলাম, সেটা নিয়ে আমি একটু ছোট্ট কিছু ব্রিফ দিই। সেটা হলো, প্রথমে যদি আমি একটু সুইচ কেসের কাছে যাই, সুইচ কেসের স্টেটমেন্টে একটা জিনিস খেয়াল করবেন, এখানে একটা ব্রেক আছে, এখানে একটা ব্রেক আছে। কেন ব্রেক মিন হচ্ছে বা কেন ব্রেক ইউজ হচ্ছে, তো সুইচ কেসের আমরা যদি একটা এক্সাম্পলে চলে যাই, আমি বলি যে সুইচ কেস, সুইচ স্টেটমেন্ট, তাহলে আপনারা ডাব্লিউ থ্রি স্কুলে একটা সুন্দর স্টেটমেন্ট পাবেন। সেটা হলো এই যে এটা। তো আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি, এবং আমি এটাকে এখানে একটু বসাই। কি বলছে সেটা আমি বুঝা দিচ্ছি। প্রথমেই এই যে এতটুকু লেখাটা, এটা আমাদের একটু জানতে হবে। জাভা স্ক্রিপ্টে আমরা টাইম নিয়ে কাজ করতে পারি, টাইম ডেট এগুলো নিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। তা আমি যদি একটু কনস্ট যাই, কনস্টে আমি সাপোজ আমি বিএস করে এটা অটোমেটিক অফ করে দিলাম। কনস্ট, সরি অফ মানে মনে হয় না। ওকে, তা আমি এখানে আসলাম, এখানে এসে আমি বললাম কি ডেট, এবং এখানে এসে আমি বলি যদি নিউ ডেট, এবং এখানে যদি আমি লক করি ডেটটাকে, এবং আমি একটা এক্সটেনশন একটু ইউজ করার চেষ্টা করব, সেটা হলো ওয়াক্কা। তাহলে হয়তো স্যার, আমরা একটু, হ্যাঁ বলেন স্যার। নোট জেস আর কোড রানারের ভিতর পার্থক্য কি? নোট জেস আর কোড রানার দুটো আলাদা জিনিস, কোড রানার তো একটা এক্সটেনশন স্যার। ভিএস কোডে তো দুটোই তো একই কাজ করে প্রায় আউটপুটে, না? না না না, নোট জেস, নোট জেস এর মাধ্যমে কোড রানার আউটপুট নিয়ে আসতেছে হুম, মানে পরে। ওটা জাভা স্ক্রিপ্টের এটা। হ্যাঁ, ওটা পরে একদিন বুঝা দিব, না নোট জেস আলাদা, যখন যাবেন বুঝা দিব, সমস্যা নাই। ঠিক আছে, আমি এবার এই ডেটটাকে লক করলাম, দেখেন আমার কাছে একটা টাইম আসছে না, জি স্যার। একটা টাইম আসছে। এবার আমি এখানে যদি এসে, ও আচ্ছা ক্লকটা, আর এই এক্সটেনশনটা ডাউনলোড না দিলে কি হতো? এই এক্সটেনশনে ডাউনলোড না দিলে আপাতত কিছু হতো না। আমার এই এক্সটেনশন এখনো কাজ করে নাই, আমি এটা কাজ রান দেই নাই। ঠিক আছে, এই হচ্ছে রিয়েল টাইম আপনাকে এইখানে কনসোলটা দেখা দেয় আর কি। ঠিক ও, আছে, আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে মনে হয়
ওকে, নিউ দিলে মনে হয় আমাদের কোনো প্রবলেম নাই, একটু দেখে নেই। হ্যাঁ, নিউ দিলে ডেট ইজ নট ওকে। আচ্ছা, ডেট বলতে একটা ক্লাস জাভাস্ক্রিপ্টে আছে। ডেট বলতে একটা কি আছে, ক্লাস আছে। যদি এখানে ক্লিক করলে হয়তো বা আপনারা ক্লাসটা সরাসরি পাবেন, আপনারা ইন্টারফেস পেয়ে যাবেন। ঠিক আছে, ডেট বলতে একটা জিনিস জাভাস্ক্রিপ্টে অলরেডি কি করে, এক্সিস্ট করে। তা আমি যদি এই ডেটের এই জায়গায় ডট দেওয়ার পর কিছু একটা ক্লিক করি, যেমন এখানে দেখেন আমার কাছে অনেকগুলো জিনিসই আসবে। ঠিক আছে, বাট বাট একটাও আমাদের জন্য ইউজফুল কিছু আসে নাই এখনো। কখন আসবে? যদি আপনি এখানে বলেন নিউ ডেট, এখন হয়তো আপনাদেরকে একটু বুঝতে হার্ড হবে যে নিউ আসলে কি করতেছে, কেন নিউ ডেট ইউজ করলাম, সেটা তো আমরা পরে যাব। এবার দেখেন আমার কাছে একটা আজকে ডেট গেট ডে, এবার যদি রান করি দেখেন কি আসছে, কি আসছে দেখেন তো, 4 4 আসছে। আচ্ছা, জিরো মানে কি মিন করে? সানডে, সানডে। ও ওয়ানে মানডে, টুতে 1 টিউসডে, থ্রিতে ওয়েন্সডে, ফোর্থে থার্সডে। আচ্ছা, কেন ভাই এটা হইতাছে, কেন জিরোতে হয়, কেন ওয়ানে হয়, একটু পর বুঝা দিচ্ছি। তার মানে আমি এটার মাধ্যমে একটা ভ্যালু পাচ্ছি। এবার আমরা এখানে কি করলাম, আমরা বললাম সুইচ নিউ ডেট গেট ডে। তুমি ডেটাকে নিয়ে আসো, নিয়ে আসার পর তুমি কি করো, তুমি চেক করো এটা যদি জিরো হয়, তাহলে ডে নামে একটা ভেরিয়েবল ছিল, আমরা এখানে মনে হয় ধরি নাই, আমি এখানে ভেরিয়েবলটা ধরে ফেলি। লেট ডে, ডে কে কি করে দিচ্ছে, সানডে, তারপরে কি করছে মানডে, তারপরে কি করছে টিউসডে, তারপরে কি করছে ওয়েন্সডে, তারপর থার্সডে, 4 হইলে, 5 হইলে ফ্রাইডে, 6 হইলে স্যাটারডে। এবার আমি যদি লক করি ডেটাকে, দেখেন তো কি আসে আউটপুটে, থার্সডে আসছে। জি স্যার। আজকে কি থার্সডে? জি স্যার। ওকে, গুড। এবার আমি যদি, তাহলে এবার এই থার্সডেটা আসতেছে কিভাবে, এটা আসতেছে আপনার এখানে টাইমের অনুযায়ী। আপনি যদি এটার সেটিং এ যে এটাকে চেঞ্জ করে আসেন তাহলে চেঞ্জ হবে। ঠিক আছে, মানে তো বিএস আপনার কোডটা আমার পিসির টাইমটাকে পিসির পিসির করতেছে। সিস্টেম ইচ্ছা, পিসির সিস্টেম ইচ্ছা এ সুন্দরভাবে এখানে আমাদের চলে আসছে কি থার্সডে। আচ্ছা। আচ্ছা, এইবার তাহলে যেহেতু থার্সডে চলে আসলো, তার মানে যখন আমরা সুইচ ইউজ করব তখন আমাদেরকে এরকম কেসে যে কোনো একটা ভ্যালু বলাটা বেটার, মানে যে কোনো একটা ম্যাচিং হবে। শর্ত বা রেঞ্জ যে আমরা ইফ এলসে করছিলাম মার্কশিটে, সেটা দিলে এটা কাজ করবে না। বুঝতে পেরেছেন? এইবার এখানে একটা মজার বিষয় দেখেন, এই ব্রেক কিওয়ার্ডটাকে যদি আমি একটু সরায়া দিই, কি আসছে, স্যাটারডে। স্যাটারডে। এবার এখানে একটা ব্রেক কিওয়ার্ড দেন, এই ব্রেকটা রাখেন, তাহলে আসবে কি ফ্রাইডে। আর এখানে যদি ব্রেকটা রাখেন তাহলে আসবে কি থার্সডে। থার্সডে। কিন্তু এটার উপরে যদি ব্রেক রাখেন তাহলে কিন্তু স্যাটারডে আসবে। কেন বিষয়টা ঘুরতেছে এটাও বুঝা ফেলে। আমাদের বর্তমানে শর্ত ট্রু হচ্ছে কোন জায়গায় এসে বলেন তো স্যাররা, এই গেটটা আমাদের আসলে এখানে ভ্যালু দিচ্ছে কত, 4। 4। 4 দিচ্ছে, আমি ম্যানুয়াল করে দিলাম। 4 দিচ্ছে, তার মানে কি আসবে থার্সডে আসবে। ওকে, আমি যদি এখানে বলে দেই জিরো, আসছে কি, থার্সডে তো। কিন্তু মিলার কথা কোনটা, সানডে। কিন্তু এখানে যদি এখন আমি একটা ব্রেক কিওয়ার্ড দেই তাহলে আসছে কি। সানডে আসবে। সুইচ কেসের একটা বিষয় হলো, সুইচ কেসে শর্তটা যে জায়গা থেকে ট্রু হয়, ঠিক আছে, শর্তটা যে জায়গা থেকে ট্রু হয় সেখান থেকে ও সবগুলা কেসকে রিড করা শুরু করে, ব্রেক না পাওয়া পর্যন্ত। ব্রেক না পাওয়া পর্যন্ত। তার মানে শর্তটা যদি আমাদের এইখান থেকে ট্রু হয় তাহলে কি জিরো আসবে? না, আমি যদি 1 করে দেই, এখানে ব্রেকে আসলাম, এখানে এখানে বললাম তাহলে কি মানডে আসবে। 1 আসলো, তাহলে মানডে আসবে। অথবা আমি ব্রেকটাকে আরো নিচে নিলাম, আমাদের ট্রু হয়েছে কোন জায়গা থেকে দেখেন, আমি ওয়েন্সডে তে আনলাম, ট্রু হয়েছে কি 1 থেকে না, এই যে হুম। ব্রেক পাইছে ওয়েন্সডে তে এসে এখানে পাবে। এই কারণে সবগুলা ভ্যালুর পরে কি দিতে হয়, ব্রেক। ব্রেক দিতে হয়। আদারওয়াইজ সুইচ কেসে শর্ত যে জায়গা থেকে ট্রু হবে, ও যদি কোনো ব্রেক না পায় তাহলে সবার লাস্টে যেখানে যে ব্রেক পাবে সেটাকে রিটার্ন করবে, অথবা সবার লাস্টের ভ্যালুটাকে কি করবে, রিটার্ন করবে। সাপোজ আমরা যদি এরকম একটা জিনিস দেখি, কেসে আমরা এখানে ট্রু করলাম, যদি আমি এখানে একটা ডিফল্ট বলি, আর এইখানে আমি ডেরে বলে দেই
র্যাক ডে, ঠিক আছে, নতুন একটা ডে আবিষ্কার করছি আমরা। ওকে, আসছে কি হ্যাঁ, র্যাক ডে। কিন্তু আমি দেখেন তো কত করছিলাম, ভ্যালু ট্রু 1। ওয়ান। কিন্তু যদি এখানে আবার একটা ব্রেক দিতাম তাহলে পেতো কি ওয়েন্সডে। ওয়েডনেসডে। ব্রেক না দিলে প্রবলেম কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে সবসময় কি করতে হবে, সুইচ কেসে ব্রেক ইউজ করতে হবে। ক্লিয়ার এতটুকু? সুইচ জি কেসে স্যার, মাথায় রাখবেন, সুইচ কেসে সবসময় কি করতে হবে, ব্রেক ইউজ ব্রেক করতে। ইউজ করতে হবে। যেমন আমি যদি এখানে একটা মজা নেই ব্রেকের সাথে, আমি বললাম ফর লুপ, সরি বেশি বড় হয়ে গেছে, ফর লেট I equal to 0, I 10 equal to I plus plus। ওকে, আমি বললাম ইফ I equal to 5, তাহলে তুমি কি করো, ব্রেক করো। আদারওয়াইজ তুমি কি করো, লক করো আই কে। স্যার বলেন, এলসে কোনো শর্ত কাজ করে না? এলস আবার কি এর শর্ত? মানে স্যার এলস, ইফ ইফ এলস ইফ আর লাস্টে যে এলসটা ওইটাই তো শর্ত দেন নেই, তাই বলছো ওটা কি শর্ত দেওয়া যাবে না, নিয়ম নাই নাকি? এলসে কোনো শর্ত হবে কেন? এলস তো হচ্ছে সব শর্ত না হইলে। এলস শুধু শব্দ না হইলে? হ্যাঁ, এলস হইছে শর্ত না হইলে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। স্যার আমার এই জায়গায় এই যে তিনটা দেখালাম না, তিনটা এই যে তিনটা একসাথে রান করলে কি সমস্যা? কোন তিনটা স্যার? এই যেগুলো সুইচ কেস দেখালাম, না আর নিচে এই যেটা নামতা, তো তিনটা একসাথে রান করলে না না, সমস্যা হবে কেন? জাস্ট বারবার প্রম্পট আসবে, প্রম্পট একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আসতে থাকবে। ঠিক আছে। বুঝতে পারছেন? জি স্যার, স্যার। ওকে, এবার এখানে দেখেন, এখানে আমরা একটা আউটপুট নিয়ে আসতে চাচ্ছি। স্যার আরেকটা হ্যাঁ বিষয়, বলেন। শর্ত শর্ত যদি দেওয়া হয় লুপে, তাহলে সেটা একসময় শেষ মানে স্টপ হয়, আর যদি শর্ত না দেওয়া হয় তাহলে কি লুপ কি চলতে থাকে? এটা কেন কিভাবে? লুপে শর্ত দেওয়া হয়েছে না? এই যে শর্ত যদি না লুপে দেওয়া হয় শর্ত, শর্ত না দিলে ইনফিনিটি লুপে যাবে, চলবে? চলতেই থাকবে, আপনি পিসি হ্যাং হয়ে যাবে, 12টা বেজে যাবে পিসির। দেখাবেন না কিভাবে? হ্যাঁ, দেখাবেন কিভাবে চল? দেখাইছি এর আগে, মাল্টিপল টাইম এর আগের ক্লাসে দেখাইছি না? বাকিরা বলেন। জি স্যার, দেখেছিলেন। কেন আমি এখানে যখন এরকম করছিলাম তখন কি ঘটছিল? এই যে আমি লুপ যখন চলতেই আছে, চলতেই আছে। লুপ চলতেছিল না, জি স্যার। তাহলে মাল্টিপল টাইম দেখাইছি। এখন দাইতে গেলে আমার পিসি হ্যাং করবো, ঠিক আছে? ওকে, এবার দেখেন এখানে আমি একটা শর্ত দিছি, দেখেন লুপের ভিতরে, লুপের ভিতরে আমি একটা শর্ত দিছি, ইফ আই ইকুয়াল ইকুয়াল কি হয়, 5 হয়, তাহলে কি হবা, ব্রেক করবা। আদারওয়াইজ কি করবা, আই কে প্রিন্ট করবা। এবার রান করেন, কত পর্যন্ত প্রিন্ট হয়েছে? 4 পর্যন্ত। এরপরে কি হয়েছে, ব্রেক করে ফেলছেন। ব্রেক করে ফেলছে, এবং ব্রেক করলে লুপের থেকে কি হবে, বেরিয়ে আসবে। বুঝতে পারছেন? ব্রেক একটা কিওয়ার্ড, একটা রিজার্ভ কিওয়ার্ড, জাভাস্ক্রিপ্টের কি কিওয়ার্ড, একটা রিজার্ভ কি? জাভাস্ক্রিপ্টের একটা রিজার্ভ কিওয়ার্ড। তার যে জন্য আমি যখন এটাকে ব্রেক বললাম, ও কি করবে, লুপের থেকে বেরিয়ে চলে আসবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ব্রেকের সাথে আরো একটা কিওয়ার্ড আছে যেটাকে বলা হয় কন্টিনিউ। কি বলা হয়, কন্টিনিউ। কন্টিনিউ। ওকে, তাহলে এবার আমি যদি এখানে এসে বলে দেই কন্টিনিউ, এবার যদি রান করি, দেখেন তো কি চেঞ্জেস দেখতে পাচ্ছেন, লুপে কোনো চেঞ্জেস আছে? না স্যার, চলতেই আছে 10 পর্যন্ত, 10-এর আগ পর্যন্ত। করেন তো কত কত নাম্বার আসছে? 0, 1, 2, 3, 4, 5 নেই, 6, 7, 8, 9।
ফাইভ কি হয়েছে? ফাইভটা মিস কি? গেছে। হ্যাঁ, মিস গেছে। জিরো কে কন্টিনিউ করলাম, দেখেন তো কি হয়েছে। জিরোটা মিসিং। জিরোটা মিস। ক্লিয়ার কনসেপ্টটা? হুম। ওকে। তার মানে ব্রেক এবং কন্টিনিউ আমরা কি করতে পারি, ব্রেক দিলে লুপটা ওইখানে ব্রেক হয়ে যাবে, আর কন্টিনিউ দিলে কি করবে, ওটা কি স্কিপ করে সে কি করবে, আগে বাড়া শুরু করবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফাংশন। কি? ফাংশন। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে মূলত আহ দুই ধরনের ফাংশন আমরা বলতে পারি। একটা হলো বিল্ট ইন ফাংশন, আরেকটা হইলো কাস্টম ফাংশন। ঠিক আছে, দুই ধরনের ফাংশন জাভাস্ক্রিপ্টে থাকে, একটা হলো বিল্ট ইন, হ্যাঁ, আর এটা হলো কাস্টম ফাংশন। বিল্ট ইন কি এবং কাস্টম কি? যে ফাংশন গুলা মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অলরেডি এক্সিস্ট করতেছে সেটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাকে দিচ্ছে। আর যে ফাংশনটা আমার মতো আপনার মতো ডেভেলপার নিজের প্রয়োজনে বানিয়ে নেয় সেটাকে বলা হয় কি, কাস্টম ফাংশন। এবার আসতে পারে বিল্ডিং ফাংশন কোনগুলা, বা আমরা কি এখন পর্যন্ত কোনো বিল্ডিং ফাংশন ইউজ করছি কিনা। তো চলেন ফাংশন দেখতে কেমন হয় সেটা একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ, প্রথমে আপনাকে লিখতে হবে কি, একটা ফাংশন কিওয়ার্ড। এরপরে ফাংশনের একটা নাম দিতে হবে, সাপোজ আমি দিলাম এবিসি। এরপর আপনাকে দুইটা প্যারেন্থেসিস দিতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেট। এরপরে দুইটা কার্লি ব্র্যাকেট দিতে হবে বা সেকেন্ড ব্র্যাকেট। এরপরে এটার ভিতরে আপনি কোনো কিছু লিখতে পারেন, সাপোজ লগ এ বি সি। এবার যদি প্রিন্ট করি তাহলে কি আসার কথা, আউটপুট কি আসবে বলেন তো? এবিসি। ফাঁকা। কেন ফাঁকা আসবে? কারণ আপনি এবিসি ফাংশনটা তৈরি করেছেন কিন্তু ওকে কল করেন নাই। কি করেন নাই? কল কল কর। করেন নাই। তাহলে এবার এখানে এসে আমি বললাম কি, এবিসি এভাবে লিখলে হবে না, দিতে হবে কি সাথে দুইটা প্যারেনথেসিস। এবার যদি রান করি, আচ্ছা স্যার লেট এবার দিয়ে আমার ধরতে হবে না? বলেন। স্যার লেট দিয়ে ধরতে হবে না? না না না, কিছু করতে হবে না, ফাংশন এভাবে লেখা যায়। এবার আমাকে একটা জিনিস বলেন, এই যে এরকম একটা কিছু লিখে দুইটা প্যারেনথেসিস আপনারা কি অন্য কোনো জায়গায় করে দেখতে পারতেছেন? হ্যাঁ, ফাংশনে পড়াই। ফাংশন বল কোথায়? ফাংশন এবিসি। এটা তো ফাংশন আমাদের, ও। স্যার এটা তো এবিসি কি আমরা লিখছি। ফাংশন নাকি? মানে এরকম এখানে মনে করেন কিছু একটা লেখা, এরপর দুইটা প্যারেনথেসিস আছে, কোথায় আছে দেখেন তো, 3 নম্বর লাইনে দেখা যায় কিনা? হুম, জি স্যার। এই যে লগ, হ্যাঁ, এরকমই আর না? একটা লগ, প্যারেনথেসিস আছে। দুইটা প্যারেনথেসিস। অথবা রান করলে আমরা এখন একটা এরর খাবো, লগ ইজ নট ডিফাইন্ড, বাট দেখতে তো এরকমই। হুম। এটা একটা ফাংশন, এটাও কি একটা আচ্ছা, ফাংশন। ফাংশন। এবং এটা যদি আপনারা মনে করেন যে না স্যার কি বলেন এটা একটা ফাংশন না, চলো আমরা একটু দেখি যে এটা কি একটা ফাংশন কি না। কনসোল ডট লগ, ঠিক আছে, রান করি আমি। কনসোল ডট লগ না, আনডিফাইন্ড। আচ্ছা আনডিফাইন্ড যদি আসেও কোনো সমস্যা নাই। ও আচ্ছা, টাইপ অফ টাইপ অফ কনসোল অবজেক্ট। ওকে, আমি কনসোলটাকে প্রিন্ট করি, দেখি তাহলে বোঝা যাবে। আচ্ছা এখানে তাহলে পায় না, ওয়েল এই কারণে এরর দিচ্ছে। ওকে, সমস্যা নেই, আমরা আমাদের এই জায়গাটায় এটাকে লিখি আগে, কনসোল। ওকে, আর এটাকে রান করি, মানে আমাদের ভিএস করে পাচ্ছে না। সবসময় সব জিনিস চেকিং ভিএস করে করে না, তাহলে কিন্তু আবার নিজেদেরও প্রবলেম ফেস করতে পারেন। এবার এখানে আসেন, এবার ইন্সপেক্টে যান, কনসোলে চলে যান, ওই যে কনসোল পাচ্ছি আমরা। এবার কনসোলে আসেন, এই যে লক, দেখেন তো একটা কি সাইন আছে, এফ। ফাংশন। ফাংশন। এফ, এফ সাইন আছে একটা, জি স্যার। ফাংশন। এবং এখানে যদি এখন এসে আমি কিছু একটা লিখি তাহলে মনে হয় আমি দেখতে পারবো কনসোল লক আনডিফাইনে আসতেছে, কিন্তু এটা যদি আমি টাইপ অফ চেক করি তাহলে কি পাবো? টাইপ অফ পাচ্ছি না ফাংশনের, কিন্তু দেখছেন তো অ্যাটলিস্ট যে এইখানে যদি আমি যাই তাহলে এখানে দেখতে পারবেন আর কি।
এই যে, এটা কি একটা ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফাংশন এবং এখানে অনেকগুলো ফাংশন আছে। ওকে, এরকম আমরা অনেকগুলো ফাংশন নিয়ে কাজ করতে পারবো। আমরা চলেন কিছু বিল্টিং ফাংশন যদি আপনি দেখতে চান, যে কিছু বিল্টিং ফাংশন, যেমন আমি যদি এখানে বলি লেট, বললাম কি হলো, এটা কি আসছে, কি ওপেন হলো এটা? ওকে, এখানে বললাম কি, লেট নেম ইকুয়াল টু মিস্টার জন। এবার আমি লক করলাম কাকে, নেম, কি আসছে, মিস্টার মিস্টার জন। জন। এবার আমি যদি নেমের এখানে ডট লাগাই, টাইপ স্ক্রিপ্টে তো সাপোর্ট নেমটা থাকলে, কেটে দিছে কেন? নেম একটা রিজার্ভ কিওয়ার্ড স্যার, ও, নেমটা লেখা উচিত না, আমি চেঞ্জ করে দিচ্ছি। এবার আমি যদি একটা ডট দেই, এবার দেখেন এখানে কি কি আসছে, অ্যাড, হ্যাঁ। ক্যারেক্টার অ্যাড, ক্যারেক্টার কোড অ্যাড, কোড পয়েন্ট অ্যাড, কনক্যাট, ইন্ড উইথ, ইনক্লুডস, ইন্ডেক্স অফ, লাস্ট ইন্ডেক্স, লেন্থ, অনেকগুলো জিনিস পাচ্ছি আমরা। আমি সাপোজ লেন্থটা ক্লিক করলাম, কি দিচ্ছে আমাকে, 7। 7। আমি তো অবশ্যই দিকে রান করতে দিই 7। এখানে আমি এসে বললাম সাপোজ অ্যাট, এবং এখানে আমি বললাম 1, দেখেন তো কি দিচ্ছে, আর 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 দিচ্ছে। আচ্ছা, এবার এটার একটা কাউন্ট করেন তো, এখানে কয়টা ওয়ার্ড লেখা আছে এই স্ট্রিং এর এখানে? 7টা, ওয়ার্ড 2টা। না না, ওইভাবে না, মানে এম, তারপরে কি, আর মানে এম, আর তারপরে কি, স্পেস, জে তারপরে এইচ কি, ও এইভাবে গুনেন, এম 7টা, 1, আর 2, স্পেস 3, জে 4, এইচ 5, ও 6, এন 7। 7। ওকে, লেন্থ আমরা পাইছিলাম 7। হুম। হ্যাঁ, ওকে, কিন্তু এটার লেন্থ আমরা কত পাইছিলাম? আবার একটা জিনিস এখানে একটু হয়তো বা কনফিউশন তৈরি হবে এখন আপনাদের। এখানে আমি লেন্থ পাইছি কত, 7। 7। তো লেন্থ যদি 7 হয়, তাহলে এটা আমি 1 বলছি, তাহলে আসার কথা কত, আশা এম। কত, বাট ইন্ডেক্স 0 থেকে হয়। কিন্তু হ্যাঁ, কিন্তু ইন্ডেক্স নাম্বার কত থেকে শুরু হবে, 0 থেকে। মানে এটা কাউন্ট হচ্ছে এরকম, এম ইকুয়াল 0, আর ইকুয়াল 1, স্পেস ইকুয়াল 2, একটু ভালো। জে ইকুয়াল এই 3, এইচ ইকুয়াল 4, ও ইকুয়াল 5, এন ইকুয়াল 6। ক্লিয়ার? এবার গুনেন তো কয়টা লিখছি আমি এখানে, 6টা না 7টা? শর্টটা। 7টা, 7টা। তার মানে ভ্যালু, ইন্ডেক্স ভ্যালু শুরু হবে কত থেকে, 0 থেকে। 0 থেকে। শেষ মানে 0 থেকে শুরু হলে শেষ হয়ে যতটুক যাবে সেটা হচ্ছে কি, লেন্থ। মাথায় রাখবেন এভাবে, লেন্থের সাথে যদি আপনি -1 করেন, তাহলে আপনি পাবেন কি, লাস্ট ইন্ডেক্স। কি পাবেন, লাস্ট লাস্ট ইন্ডেক্স ইন্ডেক্স। লেন্থ কত ছিল, 7, তার থেকে 1 কম দিলে কত হইব, লাস্ট ইন্ডেক্স কত, 6। 6। আর যদি আপনি লাস্ট ইন্ডেক্সের সাথে 1 যোগ করেন, তাহলে কি পাবেন, লেন্থ পাবেন। 6 এর সাথে যদি +1 করেন, লেন্থ 7। ঠিক আছে? এই কারণেই আমরা যখন ওই যে ডেটা করতেছিলাম না সুইচ কেসে, হুম। তখন দেখছিলেন সানডে কত থেকে শুরু ছিল, 0 থেকে শুরু হয়েছিল। জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি এখন এসে বলি 2, তাহলে আসবে কি, টাকা। পেছে। কি করেন, জি। জি। এইখানে যে আমি বলি মেইন নেম ডট লেন্থ -1, তাহলে কি আসবে, এন। এন। ও, ক্লিয়ার? কি করছে, জি স্যার। লেন্থ কত, 7, লেন্থ হলো 7, তার থেকে 1 মাইনাস এন আসবে। আসবে। বুঝতে পারছেন?
ওকে, এবার আসেন তাহলে যদি এটা বুঝে থাকেন, মাই নেম ডট টু আপার কেস, লোকাল আপার কেস করতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে, আসুন, এটা টু আপার কেস দিলেই হয়। ওকে, ডুপ্লিকেট করেন। সব ক্যাপিটাল আসলো। টু লোয়ার কেস, সব কি আসছে? ছোট ছোট হাতে। তাড়াতাড়ি আসছে, বুঝতে পারছেন? আপনাদেরকে আস্কি ভ্যালু দেখেছিলাম না? আস্কি ভ্যালু দেখেছিলাম, জি স্যার। ওই যে বিভিন্ন টাইমে আমরা দেখাইছি আস্কি ভ্যালু। তো আপনি যদি ক্যারেক্টার অ্যাড বের করেন, যেমন আমি যদি বলি জিরো নাম্বারটার এটার ভ্যালু কি আসছে? জিরো হ্যাঁ, নাম্বারে কি আসছে? এম আসছে। ওয়ানে কি আসবে? আর আর আসবে। আর যদি এখানে বলে দেন যে ডট ক্যারেক্টার কোড অ্যাড, তাহলে কি দিচ্ছে আপনাকে? কোড নাম্বারটা দিচ্ছে, আস্কি ভ্যালুর কোড নাম্বারটা দিচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার। আর যদি এখানে আপনি কনক্যাট ইউজ করেন এবং এখানে বলেন হ্যালো, তাহলে দেখুন তো কি আসছে? মিস্টার জন। হ্যালো। আর এখানে যদি এখন আপনি লাস্টটা ইসা মাই নেম লক করেন, চেঞ্জেস কি দেখতে পাচ্ছেন কোনো? না। কারণ এই সবগুলা মেথডই এই স্ট্রিংটাকে মডিফাই করে নাই, তারা রান টাইমে কি করছে, এটাকে কাজ করছে, কিন্তু সরাসরি কি করে নাই, রিয়েল স্ট্রিংটাকে কি করে দেয় নাই, মডিফাই করে করে না। দেয় নাই, বুঝতে পারছেন? এই যে আমি এতগুলা জিনিস ইউজ করলাম, সবগুলা জিনিসই কিন্তু কি বিল্ট ইন ফাংশন, সবগুলা জিনিসই কি বিল্ট ইন ফাংশন। অবশ্যই এগুলাকে বলা হয় যে বিল্ডিং মেথডস, বাট আপাতত মেথড যেহেতু বলতে বুঝেন না, বলেন কি বিল্ডিং ফাংশন, হবে, প্রবলেম হবে না এমন। এবার এখানে দেখেন, এখানে আমি বললাম কি, জানেন তো আউটপুট কি এরকম আসছে কিনা, স্পেস স্পেস সহ? এই যে দেখেন তো এখানে স্পেস আসছে। জি স্যার। এবার এখানে যেহেতু এত স্পেস আসছে, আমি যদি স্পেস গুলাকে কাটতে চাই, তাহলে এখানে একটা ফাংশন আছে যেটার নাম কি ট্রিম। রান করেন, এগুলোকে আমি একটু অফ করে রাখি। দেখেন ট্রিম হইছে। হুম। ট্রিম করার ফলে কি করছে, সবগুলো জিনিসই চলে গেছে, স্পেস গুলো যেগুলো ছিল সেগুলো চলে গেছে। এরপর আছে ট্রিম স্টার্ট। দেখেন তো এদিকে আমি ধরতে পারি কিনা স্পেস। যেমন এটাকে আরো বেটার বোঝানোর জন্য আমি একটা কাজ করি, কত আসছে লেন দেখেন তো, 13। 13। এবার আমি বললাম কি ট্রিম, তাহলে 7। তো তাহলে মাঝের কি, স্পেসটাকে ধরছে। হ্যাঁ মাঝখানটা ধরবে, ডানে বামের গুলাকে কেটে দিচ্ছে। যদি আপনি ট্রিম স্টার্ট বলেন, তাহলে সামনেরটা চলে যাবে। এই দেখেন দেখছেন সামনেটা চলে গেছে। জি স্যার। আর যদি আপনি এন্ড বলেন, তাহলে সামনেরটা আছে, পিছনটা কি হইছে? চলে গেছে। চলে গেছে।
এবার এখানে আসেন, সাপোজ রিপিট 5। আমি স্পেস গুলো কেটে দিই, দেখেন তো কি আসছে। 5 বার রিপিট হয়েছে। 5 বার। তো এটা পাশাপাশি রিপিট হলো কেন? নিচে যাবে না তো। ও, নিচে যেতে হলে কি ব্রেক দিতে হবে? হুম। ও, এটা এইভাবে কাজ করবে না, কারণ রিপিট তো, ও বারবার রিপিট করবে এটাকে, পাশাপাশি রিপিট করতে থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। এরপরে আসছে হলো যে রিপ্লেস মিস্টার রে, কি করে দেবো, হয়েছে রিপ্লেস। জি দেখ, স্যার। যদি আপনি এখানে একবার মিস্টার লেখেন, কোনটা হয়েছে দেখেন তো। ফার্স্টেরটা রিপ্লেস হয়েছে। ফার্স্ট হয়েছে, কিন্তু সবগুলো যদি চান, অল। হ্যাঁ, এখন ঠিক আছে, সবগুলো হয়েছে। সব বলেছে, বুঝছেন। ওকে, বলেন এতটুকু পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা। না স্যার। আচ্ছা, আমার আছে। আমার একটা জিনিস বলেন, আমি কেমন করতে পারি যে একটা লুপ চালায়া আমি এম আর স্পেস জে এইচ ও এন এভাবে দেখাবো, পসিবল? কেমন স্যার? যেমন সাপোজ এম, তারপরে আর, তারপরে স্পেস, তারপরে জে, তারপরে এইচ, এরকম করে। চলেন আমরা একটা জিনিস এরকম বানাই। এটা বানানোর জন্য আমাদেরকে লাগবে লুপ। কি লাগবে আমাদের? লুপ লাগবে। লুপ। পরে গেলাম, লেট ইন্ডেক্স নাম্বার কত থেকে শুরু হয়? 0 থেকে। 0 থেকে চলবে কত পর্যন্ত? চলবে। যতক্ষণ পর্যন্ত আমার মাই নেম ডট লেন্থ আছে। হুম। আইডে কি করব? প্লাস প্লাস। এবার আমি লক করলাম কারে? আইরে। আইরে লক করলে কি পাবো আমি? কি মনে হয়? পাওয়ার তো কথা। না, 0 1 পাবো তো, ভ্যালু তো পাবো না। ভ্যালু পাবো না, হ্যাঁ। তাহলে ভ্যালু পাওয়ার জন্য আমরা একটা জিনিস দেখছিলাম না, যে মাই নেম ডট অ্যাট আসিল, হ্যাঁ। অ্যাটের ভিতরে চাই বলে দিই এখন আসছে স্যার, মাঝখানে গ্যাপটা, ও ওই গ্যাপটা পাইছে। স্পেসের। এবারে মাঝখানে গ্যাপটা কিভাবে সরাতে পারি বলেন? হুম। তো এখানে কোনো ইনবিল্ড আছে নাকি কিছু? হ্যাঁ বলেন, একটু আগে দেখেছি। স্ট্রিমটা। না, ক্যারেক্টার অ্যাড। ইফ মাই নেম ডট অ্যাট আই ইকুয়াল ইকুয়াল ফাঁকা স্পেস, ফাঁকা আছে। তাহলে আমি কি করে যাবো? কন্টিনিউ করে যাবো। ওটাকে স্কিপ করে দিবে। বুঝছেন? জি স্যার। বাকিরা বলেন।
সবাই বলেন, রেসপন্স করেন। স্যার মোটামুটি জি পর্বত স্যার, থেকে। বুঝছি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমাদের কি আসছে? আহ এইটা প্রিন্ট হয়ে গেল। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলা ফাংশন ইউজ করলাম, এরকম আরো বিল্টিং স্ট্রিং এর মেথড আছে, এরকম আরো অনেক কি আছে, বিল্টিং মেথড স্ট্রিং এর আছে। যেমন আপনি স্যার, যদি এখানে সার্চ করেন, বলেন। বাংলা ফন্ট লিখলে যে ভাঙে যায় ওটাকে পরে দেখাইবেন? বাংলা ফন্ট লিখলে ভাঙবে কেন? আমি তো কিছু কোড করতাম আগে, ভাঙে যাইতো মানে। কই ভাঙবে? আমি বাংলা ফন্ট লিখুন, আমার লেখার অপশন আছে কিনা আমি জানি না, কিন্তু চলো, আপনি যেহেতু কইছেন আমি লিখে যেমন দেবো। আমি একটা চেকআউট পেজে যে কিছু ডেটা দিলাম, সময় ডেটাগুলো যদি বিকাল 5টা। ডেটাগুলো যদি আমি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে সেন্ড করতে চাই সাবমিট করলে, এক্ষেত্রে ওই সময় মানে এই যে মডিউলের মতো ওই যে পার্সেন্টেজ এরপর 20 এরকম লেখা আসে মাঝে আর কি। আবার অনেক ক্ষেত্রে এরকম ভেঙেই যায় প্রায়। কই ভেঙে যায়, কোন জায়গায়? মোবাইলে হয় এখন, রিপ্লেস করা যায় কিনা এইভাবে জানি না তো। এখানে বাংলা লিখলে কোনো ভাঙবে না। এগুলো লেখা কেমন একটু দেখে দেখাই দেন তাহলে এখানে স্যার। এখানে বাংলা লিখবেন কেমন, বাংলা যে মেলা কেমনি লিখবেন? না, অনেক ওয়েব পেজ লিখলে ভেঙে যায় আর কি বাংলা। অব্রো ডট কি যেন একটা না আছে। আচ্ছা হয়তো। তারপর লক করি। কি হইছে? আচ্ছা স্যার, নেক্সট ক্লাস আমি এই সমস্যাটা দেখাবো আপনাকে, অন্যগুলো দেখান তাহলে। ওকে, ঠিক আছে। ওকে, এবার চলেন আমরা যদি এখানে আসি, যদি আমি দেখি জেস স্ট্রিং মেথডস, দেখেন অনেকগুলা মেথড আছে, যেগুলা মোস্ট অফ দ্য কেসের প্রয়োজন পড়ে, সেগুলো আমি দেখাইছি। তার মধ্যে একটা আছে, সেটা হলো স্লাইস। চলুন স্লাইসটা দেখা দিই। মাই নেম, ওকে, ডট আমি বললাম স্লাইস। আচ্ছা, স্লাইসে আমি এই জায়গায় আসলাম, এই জায়গায় আসার পর বলছে একটা স্টার্ট নাম্বার, আমি বললাম 0, 0 থেকে আমি বললাম 1, আমার দিছে কত, এম। স্লাইস বলতে আসলে কি বুঝেন এটা বলেন। স্ল্যাশ বলতে তো স্যার কেকের স্ল্যাশ বুঝতাম আগে, এখন কি বুঝে জানি না। স্লাইস বলতে এমনি নিজেরা কি বুঝেন? স্যার এক টুকরা। এক টুকরা, হ্যাঁ হইতে পারে। ওকে, তাহলে আমরা যদি একটু ট্রাই করে দেখি, আমি যদি এখানে বলি 2, আসছে কি, এম আর। আর ওকে, আমি যদি এখানে বলি 0, কিছুই দেয় নাই। আমি এখানে বলছি কি 1, তার মানে 0, তারপরে কি ওয়ান। 1, আমাকে রিটার্ন করতেছে কোনটা, 0 নাম্বার ভ্যালুটা। তো তাহলে 5 আর 1 দিলে কি হতো?
এখানে এইভাবে বোঝা ট্রাই করে, আমি শুরু করছি কত থেকে? 0 থেকে। 0 থেকে। আচ্ছা আমি যদি 1 থেকে 1 শুরু করি কিছুই পাবো না, কিন্তু আমি যদি 1 থেকে 2 শুরু করি কি পাবো? আর পাবো। আর পাবো। আচ্ছা কিভাবে কাজ করতেছে একটু গোলমিল মনে হতে পারে যে আসলে কাজটা কিভাবে করে। 0 থেকে শুরু করো, তার মানে কোথা থেকে শুরু করো? এম থেকে। এম থেকে কি করো? শুরু করো। কয়টা ভ্যালু দরকার আপনার এটা বলেন? তিনটে দেন, তিনটে দরকার। আমারে আমারে একটা একটা বলেন যে কত পর্যন্ত কাটবো, বা একটা ভ্যালু এখানে গুণা বলেন যে পর্যন্ত নিব। নেন ওকে, 3। তাহলে 1, এম 1, আর কত? 2, স্পেস কত? 3। 3, যে কত? 4। 4। আচ্ছা এবার আমি যদি এখানে 4 দেই, আসছে? হ্যাঁ আসছে। বুঝতে পারছেন? শূন্য, 1, 2, 3। আচ্ছা আপনারা যদি ইজি হিসাব বুঝতে চান তাহলে এইভাবে মাথা রাখতে পারেন। শুরু করছেন কত থেকে? 0 থেকে। হ্যাঁ এরপরে কয়টা দরকার আপনার? 4টা। তাহলে 1টা 2টা 3টা 4টা। যদি এখানে বলি 5, যদি বলি 6, যদি বলি 7, ওকে বুঝতে পারছেন? জি স্যার। এইখানে যদি দেন আমি শুরু করি, সাপোজ আমি শুধু জনটা চাই, তাহলে কত থেকে শুরু করতে হবে? 4 থেকে। 3 থেকে। 3 থেকে শুরু, হ্যাঁ। তার মানে কি এইটা বাদ দাও, 0, 1, 2, 3 থেকে শুরু করছি। বা আপনি বলতে পারেন যে 3টা বাদ দিতে হবে, তাহলে কয়টা বাদ দিলাম? 1টা 2টা 3টা, স্পেস পর্যন্ত কি করলাম? বাদ 3টা দিলাম। বাদ। 3টা বাদ দিলাম, 3 থেকে শুরু করলাম। তাহলে 7 হলো কেন? সেখানে 4 হবে না? 3টা বাদ দিলাম, পরের 4। না না, পুরা লেন ধরবেন তো। ও মানে প্রথমটা দিয়ে বাদ বুঝায়। আর আপনার কাছে একটা পাউরুটি আছে, জি স্যার। ঠিক আছে? আর আপনার একটা পাউরুটির মাঝখানের মানে প্রথম এতটুকু অংশ বাদ দিয়ে তারপর অংশটুকু স্লাইস করবেন, তাহলে আপনি কি কিভাবে স্লাইস করবেন? প্রথম অংশ থেকে বাদ দিবেন না? জি স্যার। আপনি কি পুরো পাউরুটির লাস্টের অংশ থেকে আবার বাদ দেওয়া শুরু করবেন কিনা? ওটা তো আর করবেন না। আপনার তো এখানে 8 দিলে কি হবে স্যার? 8। আর দিলে কিছুই হবে না। আছে তাই, পায় নাই কিছুই হবে না। স্যার 2 দিলে কি হবে স্যার? কোথায় দিয়ে দিলে? 8 এর জায়গায়। কিছুই আসবে না। কিছুই আসবে না। মানে 3 এর উপরে দিতে হবে। 4 দেন। জি আসবে। যা দিবেন শুরুর দিকে তার উপরের ভ্যালু দিতে হবে, তাহলে কাইটা দিবে আপনি। এটা কার কি কিসের কাজ? স্লাইসের কাজ। আচ্ছা স্যার। বুঝতে পারছেন? বলেন। স্যার যেগুলো দেখালাম এগুলো কি স্ট্রিং এর কাজে ব্যবহার করা নাই? হ্যাঁ, অনেকগুলো স্ট্রিং এর সাথে অন্য জায়গায় ব্যবহার হবে। এই বিষয় না, কোড যদি সমস্যা হয় তাহলে তার নিচে তো যদি কোড আমি কাজও করে কিন্তু সেগুলো তো স্যার রান হয় না, কেন এই সমস্যাটা? নিচের বুঝি তো নাই। কোড যদি ঠিক হঠাৎ মনে করেন স্যার জেএস এ কোড করছি, মাঝখানে যে একটা সমস্যা হয়েছে ওই জায়গায় এরর দেখালে ও নিচে যদি আমি আর কিছু কোড করি সেগুলো যদি আমার ঠিক থাকে তাও তো কাজ করে না। স্যার এটা কিসের প্রবলেম? জেএস কি টাইপের ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কি টাইপের? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। লাইনম্যান।
ক্লায়েন্ট সিনক্রোনাস না সিনক্রোনাস? সিনক্রোনাস। সিনক্রোনাইজ। মানে সিনক্রোনাস না সিনক্রোনাস এটা বলেন। জেস কি সিনক্রোনাস না সিনক্রোনাস? হ্যাঁ বলেন। জানি না। কেন জানেন না? ক্লাসে গত আমি ক্লাসে বলছিলেন, হ্যাঁ সিনক্রোনাস বলছিলেন। হ্যাঁ। সিনক্রোনাস। সিনক্রোনাস মানে কি? সিনক্রোনাস আপনি মানে কি? আপনি বলেন। সিনক্রোনাস মানে হচ্ছে লাইন বাই লাইন কোড রিড করা, ঠিক আছে? তো এমন যদি হয়, সিনক্রোনাস বলতে ট্রেন কি করে? লাইন বাই লাইন জানো? ট্রেনের যদি একসময় মাঝখানের চলে যাও। মাঝখানের একটা জায়গাকে উঠায় ফেলেন, তাহলে কি ট্রেন ওই পার আবার চলে যেতে পারবে? না, পসিবল? পারবে। কিন্তু পারবে। স্যার রাস্তা আছে না, কিছু রাস্তার পরে তো পাত থাকে না, সেই জায়গাতে তো যায়। একটা ট্রেন চলতেছে ঢাকা টু কুমিল্লা পর্যন্ত মনে করেন, ঠিক আছে? হ্যাঁ, মাঝখানের যে ট্রেন লাইনটা সেটা ভেঙে ফেলছেন, আমি কি ট্রেন কুমিল্লা পর্যন্ত যেতে পারবে? লাইন না থাকলে তো পারবে না। কোনো লাইন সমস্যা না হলে থাকলে? স্যার আমি বলছি ওইটাই দেখছি তো অনেক জায়গায়, আমাদের দিকে রেল লাইনে ওই হ্যাঁ, রাস্তার পথ হাইওয়ে রোডের পাত পথ না দিয়ে, ভাই, স্যার রোডের বলছে পথে লাইন পাত গুলো। নেই। রোডের পরে আর পাত নেই, কিন্তু রোডের পথ দিয়ে ওই সাইডে যে পাত। রোডের উপরে রেল তো একটা রেলের একটা পাত তো থাকে, ঠিক না? না ভাই, বলতে চাচ্ছে যে স্যার মাঝখানে যে পাতগুলো থাকে ওইগুলোর কথা বলতেছে। আচ্ছা, ওইগুলো আমি বলতেছি নর্মালি একটা সিচুয়েশনকে চিন্তা করেন। আমি যদি একটা রেল লাইনের পাত থাকে, ঠিক আছে, রেল লাইন যেটার উপরে চলে, এখন আমি যদি ওইটার মাঝখান থেকে ব্রোকেন হয়ে যায়, তাহলে তো লেনটা স্টপ হবে, তাই না? জি স্যার। ওকে। তো সিনক্রোনাসলি যখন আপনি জাভাস্ক্রিপ্ট কোডটাকে রান করতেছেন, তখন যদি এমন হয় যে মাঝখানের যে জায়গাটা আছে সেটা ব্রেক করছে, তাহলে কি পরের লাইনে সে যেতে পারবে? না, ওখানে এরর দেখাবে, ভেঙে ওইখানে যাবে। এরর দেখাবে, হ্যাঁ ভেঙে যাবে। এটাই মূলত বুঝাতে চাচ্ছিলাম। পরে আর হাজারো কোট লিখলে সেগুলো কাজ হবে না। হুম। তাহলে কি করে ওইটা বন্ধ করে তারপরে অন্যগুলো চালু করতে হবে? তো স্যার, হ্যাঁ বলেন স্যার। তাহলে যেটা সমস্যা হবে ওটা তাহলে কমেন্ট করে অন্যগুলো চালু করবো নাকি? হ্যাঁ, করে কমেন্ট করে চালু করতে পারেন। ঠিক আছে। ওকে, বলেন। এতটুকু পর্যন্ত আর কোনো কোশ্চেন কি আছে কিনা? Okay, যদি না থাকে তাহলে আমি এগুলাকে কেটে দিলাম। এখানে এসে আপনারা এই জিনিসগুলোকে একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? স্ট্রিং এর বিভিন্ন মেথডস, ঠিক আছে, স্ট্রিং মেথডস এগুলো নিয়ে আলো দেখবেন, ঠিক আছে? এবার আসেন, আমরা একটা কাস্টম ফাংশনের কথা বলছিলাম। তো এই কাস্টম ফাংশন করার জন্য আমরা আসলে কিভাবে তৈরি করতে পারি? সাপোজ আমি একটা ফাংশন বানালাম, সাম নাম। সাম নামে আমি কি করলাম, একটা ফাংশন বানালাম, এবং আমি এখানে এসে বললাম লগ 10 + 10, নামটা কি ফাংশন এবং এখানে আমি বললাম কি সামকে কল করলাম, 3-4 বার কল করলাম। তাহলে সাম আমাকে বারবার কি দিচ্ছে? কি দিচ্ছে? 4 বার দিচ্ছে স্যার আউটপুট।
4 বারে 20 দিচ্ছে না। জি স্যার। কিন্তু আমি যদি চাই যে না, আমি একটা নাম্বার ওকে বলে দেব, ও এইটার উপরে বেস করে আমাকে যোগফলটা দেখাবে, হইতে পারে না? স্যার সাপোজ, এই যে সাম, জি, সামটা কি এই ফাংশনের নেম নাকি? হ্যাঁ হ্যাঁ, সামটা হচ্ছে ফাংশনের নাম। ভ্যারিয়েবলের যে রুল এরও কি একই নিয়ম নাকি স্যার? নেম হ্যাঁ, ধরে একই রুল। প্যারেনথেসিসের ভিতরে কি স্যার কোনো কন্ডিশন দিতে হয় নাকি ফাংশন? না, কোনো কন্ডিশন দিতে হবে না। আমি একটা করে নাম্বার বলে দেবো সামকে, যে কার কার যোগ করবা, সে তাড়াতাড়ি যোগ করে আমাকে দিবে। ওকে, তাহলে এবার আমি কি করব? ওকে, এবার আমি চাচ্ছি যে প্রতিবার এখানে আমি একটা নাম্বার পাস করব, সেটার উপরে বেস করে আমাকে যোগ দেখাবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ফাংশনে কোনোভাবে আমার নাম্বারগুলো পাঠাইতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা আমি কিভাবে করতে পারি, চলেন সেই জিনিসটা আমরা একটু দেখি, যে আমরা আসলে কিভাবে ফাংশনে কোনো নাম্বারকে পাঠাইতে পারি। ওকে, আমি যদি এখানে আসি, আমি বললাম এ কমা বি, এবং এখানে বললাম কি এ প্লাস বি। আর এবার আমি যদি এখান থেকে আমি যদি দুটাকে একটু ক্লাস করে দিই, আমি যদি বললাম এখানে 101,500, আর এখানে বললাম 50,2। তাহলে এবার যদি আমি একটা প্রিন্ট করি, দেখুন তো চেঞ্জ হয়েছে। জি স্যার। চেঞ্জ হয়েছে। এবার আমি আরেকটা কল করলাম সাম, কি আসছে? না। না। আচ্ছা, কারণ আমি কোনো ভ্যালু দেই নাই, তো হুম। স্বাভাবিকভাবে দুইটার ভ্যালু কি? এবির ভ্যালু কত এখন আমি যদি কোনো ভ্যালু না দিই? এ বির ভ্যালু স্যার এ বি, নান তো স্যার কিছুই নাই। মানে ফাঁকা আর কি, এগুলো হবে নাকি? মানে কিছুই নাই। না, কিছু নাই, এরকম কোনো জবাব নাই। এবির ভ্যালু কত? নট আজকে এ ভ্যালু নাম্বার, নট এ নাম্বার। নো, নটের নাম্বার থেকে নান। এই এর ভ্যালু আমি যদি কিছু না ও করি, এটার হুম, ভ্যালুর মান কত? বি এর মান কত? স্যার ওই যে হেক্সা আছে না, বাইনারি নাম্বারটা আর কি, ওই যে আজকে আস্কি আস্কি নাম্বারটা। নো, এর মান এইখানে কত? এ একটা ভেরিয়েবল, এ একটা ভেরিয়েবল যার কোনো ভ্যালু আমি দেই নাই, তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু কি আমার বলেন? কত না মানে কি? একটা ভেরিয়েবল যার কোনো ভ্যালু আমি অ্যাসাইন করি নাই, তাহলে আনডিফাইন্ড। এটার কি? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। এ একটা ভেরিয়েবল যার ভ্যালু আমি অ্যাসাইন করি নাই, তাহলে এটা ভ্যালু কি? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। আনডিফাইন্ড প্লাস আনডিফাইন্ড ইকুয়াল টু কত? আনডিফাইন্ড। নান। নান। সেটা মাথায় আসছিল। আনডিফাইন্ড আনডিফাইন্ড কত আসছে? নান। না। কিন্তু একটা ক্যালকুলেটর বানাতে গেলে কি, যদি আমি কিছু না দিয়ে প্লাস ইকুয়ালে ক্লিক করি, তাহলে কি আমাকে নান দেখায়? না। কি দেখায়? জিরো। হ্যাঁ, জিরো। জিরো দেখায়। তা আমি ওকে বলতে চাই যে আচ্ছা ভাই, হইতে পারে কেউ ভ্যালু দেয় নাই, তুমি নিজের মতো করে একটা ডিফল্ট ভ্যালু ধরে নাও। তাহলে আমি এখানে এসে বললাম কি ইকুয়াল কি হবা? জিরো। এবার কিন্তু করেন, আসে কি? জিরো। হুম। জিরো। আবার এটাকে কল করেন, এখানে বলেন 500 যোগ 5,000। এইটাকে বলা হয় কি? ডিফল্ট ভ্যালু। কি বলা হয়? ডিফল্ট। ডিফল্ট ভ্যালু।
আর এই যে জিনিসগুলা ফাংশনের ভিতরে আমরা যে জিনিসগুলোকে দিচ্ছি, দেখেন তো হোভার করলে একটা নাম দেখতে পারতেছেন, দেখেন তো কি কি লেখা আছে? প্যারামিটার। কি বলা হচ্ছে? প্যারামিটার। প্যারামিটার। আর এই যে এগুলো আছে না, ফাংশন, এইগুলাকে বলা হয় আর্গুমেন্ট। এগুলাকে কি বলা হয়? যে এইগুলাকে আর্গুমেন্ট। ফাংশন আমি কি করতে পারি, প্যারামিটার নিতে পারি, এবং ফাংশন কল করার আর্গুমেন্ট। টাইমে আমি কি করতে পারি, কিছু আর্গুমেন্টস পাস করতে পারি। এতটুকু কনসেপ্টটা কি ক্লিয়ার? জি স্যার, মানে ফাংশনের ভিতরের গুলো হলো প্যারামিটার, প্যারামিটার। আর ফাংশন কল করার টাইমে যেগুলো পাস কল করি করে সেগুলো কি? আর্গুমেন্ট। 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 আর আমি এখানে এখন যেটা পাস করলাম এটা কি কি বলা হয়? ডিফল্ট ভ্যালু বা ডিফল্ট প্যারামিটার। কি বলা হয়? ডিফল্ট প্যারামিটার। ডিফল্ট প্যারামিটার। যদি কোনো কারণে আমি কোনো আর্গুমেন্ট পাস না করি তাহলে এটার মান কত থাকবে? 0 0 থাকবে। আর যদি আমি পাস করি তাহলে আমরা জানি তো ভেরিয়েবলের মান কি হয়, রিঅ্যাসাইন করা যায়, তাই না? জি স্যার। রিঅ্যাসাইন হয়ে গেছে। এগুলো আসলে ভেরিয়েবলই, কিন্তু এগুলোর এক একটা নাম আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এগুলোর এক একটা কি আছে, নাম আছে। নাম আছে। স্যার সিমিলার ভাবে আমি যদি বলেন, স্যার বলছিলাম স্যার উপরে কনসোলের কি প্রয়োজন তাহলে যদি কল নিচেই করতে হয়? কনসোল দিয়ে আপনি আউটপুট পাচ্ছেন। লন এবার মান কোন কই আছে, খুঁজে বের করেন কই আছে। কনসোল তো করলাম না, মান প্যারামিটার দেওয়া যাবে না? কই ভ্যালু প্রিন্ট হয়েছে কই? ভ্যালু প্রিন্ট হইলে তাহলে আউটপুটে আসবে না কেন? কল বাইরে করা এটা রুল না? প্রিন্ট করছেন? আরে এটা প্রিন্টই বলেন বাইরে। আমার, প্রিন্ট কই স্যার করছেন? প্রিন্ট আর কলের ভিতরে পার্থক্য কি? বুঝি নাই। প্রিন্ট করা কল করার ভিতর পার্থক্য কি স্যার? আপনার আমি ডাক দিছি, ঠিক আছে, আপনার আমি বললাম যে আচ্ছা কালকে আমার সাথে দেখা করবেন। তার মানে কি আমি আপনার কি করছি, কল করছি। ডাকা তো কলই, হুম। ঠিক আছে, কল মানে আবার ফোন মনে করেন না। তা আমি আপনারে বললাম যে কালকে আপনি আমার সাথে দেখা করবেন, কল তো আমি করছি ঠিক না? কিন্তু আপনি আসেন নাই, আমার সাথে কি আপনার দেখা হবে? না, ও, কেন দেখা হবে না? আমি কল করছি না। কল করলে কি হয়? কল করলে তো আসতে তো হবে, তাই হ্যাঁ, না? তো কল আমি এদিকে করছি ভাই, ফাংশন আমি ডাক দিছি, আপনি প্রিন্ট করেন নাই ভ্যালু, ফাংশনের কি দোষ? ফাংশনের দোষ আছে? কল করা আর প্রিন্ট করা সেম জিনিস না। কল করা মানে কি, ডাক দেওয়া। আমি ডাক দিছি ফাংশনটাকে যে ভাই ফাংশন শুনো, তুমি শুনো, আর এই দুইটা ভ্যালু কি করো, নিয়ে যাও। ও বলছে ওকে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনি প্রিন্ট করেন নাই, তো এটা কি আমার আমার দোষ? আমি আপনারা কল করছি, বলছি কালকে দেখা করেন, আপনি দেখা করতে আসেন নাই, তার মানে কি দেখা হবে? হবে না। কিন্তু কল তো আমি আপনাদের করছি, ঠিক আছে? প্রিন্ট করে তো কল করা আর প্রিন্ট করা সেম জিনিস না স্যার। প্রিন্ট এইখানে করে কল না করলে বলেন। তো কাজ, প্রিন্ট করে তো কল না করলেও তো কাজ করবে না, না? একটা আরেকটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা, সাপোজ আপনি আমার সাথে কালকে দেখা করতে আসছেন, ঠিক আছে, আমার কাছে সময় নেই আপনার কল কল করা বা সময় দেওয়ার, দেখা হবে? না হয় না? আপনি এরকম ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট শেষ, আপনার কি ডাক্তারের সাথে দেখা হয়? দুটো তো দুই শর্ত সাপেক্ষেই চলতে হবে। কল করলে অ্যাটলিস্ট আপনার জাভা স্ক্রিপ্টে আউটপুট দেখতে হলে আপনার তো প্রিন্ট করতেই হবে, বুঝতে পারছেন? জাভা স্ক্রিপ্টে আউটপুট দেখতে হলে কি করতে হবে, প্রিন্ট করতেই হবে। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার। এবার আমি যদি এখানে আসি, আমি সাপোজ বললাম সাম 10 যোগ, সরি 10,10, আর বললাম 20,20, তাহলে কি আসছে, 20 এবং 40। আমি চাই এই দুইটা ভ্যালুর একটা যোগফল বের করতে। তারপর আমি বললাম লেট রেজাল্ট ইকুয়াল টু, এবং আমি এখানে লক করলাম কি, রেজাল্ট। তাহলে স্যাররা বলেন তো কত আসার কথা? কত আসার কথা? 60 আসার কথা। 60 আসার কথা। আসছে কত? না, 20।
40। না ও না না। না না আসতেছে। ওয়েল কেন না আসতেছে? আর মজার বিষয় না, কেন না আসতেছে? হুম। না আসার কথা কারণ হইলো, আমি যদি এতটুকু অংশকে একটু আপনাকে কপি করে দেখাই এই জায়গাটায়, যে আমি যদি একটা ফাংশনকে কনসোলের ভিতরে নিয়ে আসি, তাহলে আমার কাছে আসে কি? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। তার মানে রেজাল্টের ভিতরে আনডিফাইন্ড প্লাস আনডিফাইন্ড কি আসছে? নান। আনডিফাইন্ড। ও নান নান। হয়ে গেছে। আনডিফাইন্ড কেন এই হয়ে জিনিসটা গেছে। হইলো এটা বুঝতে হবে। এইখানে মানে এইখানে আসতেছে কি? আনডিফাইন্ড, এখানে আসতেছে কি? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। তো রেজাল্টে আসছে নান। রান। আর এই যে 40 এবং 20 দেখতে পাচ্ছেন, এটা পাচ্ছেন কোথা থেকে? এই জায়গা থেকে। এই জায়গা থেকে। ঠিক হুম। আছে। এইবার এই জিনিসটা কেন করতেছে, এটার ঘটার কারণ হলো, আপনি ফাংশনকে বলছেন যে ভাই, তোমার আমি দুইটা নাম্বার দিচ্ছি, তুমি ওই দুইটা নাম্বারকে কি করবা? যোগ করবা। ওয়েল যোগ করবা। সাপোজ ফাংশনকে সবসময় একটা ফ্যাক্টরির সাথে তুলনা করা। এটা কিসের সাথে তুলনা করবেন? ফ্যাক্টরি। ফ্যাক্টরির সাথে। আপনি একটা চালের মিল মনে করেন, যে চালের ফ্যাক্টরি। আপনি কি করলেন, যে আপনি বললেন এই যে ভাই আমার 100 মণ ধান, এইগুলা ফ্যাক্টরিতে আমি দিলাম, এগুলাকে কি করবা? সবকিছু কাজ করে আমাকে এখানে কি দিবা? চাল দিবা, তাই না? তাই তো। ধান জি। দিবে, দেওয়ার পর আপনাকে চাল দিবে। এইবার ফ্যাক্টরি আপনারে চাল রিটার্ন করে নাই, আর দেয় নাই, তাহলে আপনার কাছে কি আসছে? কিছুই না। ঠিক না? কারণ ফ্যাক্টরি আপনাকে কি করে নাই? প্রসেস করছে, প্রসেস করে ফ্যাক্টরির কাছে রেখা দিছে, আপনাকে দেয় নাই, তাহলে কি আপনি পাবেন ওই জিনিসটা? একটা ফ্যাক্টরিতে আপনি গেছেন, যার পর আপনি 100 মণ ধান দিলেন, ওইটাকে প্রসেস করে চালে কনভার্ট করছে, কিন্তু চালটা আপনাকে দেয় নাই, তাহলে কি আপনি পাবেন? ফ্যাক্টরি যদি আপনাকে না দেয়, না। পাবেন না। এইবার আপনাকে তাহলে যদি এই জিনিসটা পাইতে হয়, তাহলে এখানে একটা কিওয়ার্ড আছে যেটাকে বলা হয় কি? ফাংশনের বাইরে যদি আমি কোনো রেজাল্টকে নিয়ে আসতে চাই, কোনো কিছুকে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? রিটার্ন লিখতে হবে। কি লিখতে হবে? রিটার্ন। এবার আমি যদি এ প্লাস বি বলি, এবং এবার আমি যদি করি, দেখেন তো 60 আসছে কিনা? হুম। জি স্যার। কারণ এইবার 10 10 যোগ করে কি আসছে? 20। আর 20 20 যোগ করে কি আসছে? 40। এখানে এসে বসছে কি? 20। আর এখানে এসে বসছে কি? 40। আলটিমেটলি রেজাল্ট আসছে কত? সেটা- এইবার এখানে যদি আপনি সাম 5,5 রে দেখেন, তাহলে দেখেন তো কি আসে? 10 আসছে। হুম। যদি আপনি এটাকে এইভাবে কল করেন, তাহলে এখন আর আপনি কোনো ভ্যালু দেখতে পারবেন না। কেন ভ্যালু দেখতে পাচ্ছেন না বলুন তো? এই ভ্যালুটা রিটার্ন হয়েছে, কিন্তু প্রিন্ট করছেন? না। না। প্রিন্ট করেন নাই। তাহলে প্রিন্ট করার জন্য হয়তো আপনি একটা ভেরিয়েবল নিতে পারেন, লেট এ, এবং লক করলেন কি? এবার কি পাচ্ছেন? সবসময় ফাংশন থেকে মূলত রিটার্নই করা হয়। ঠিক আছে, কনসোল ভিতরে ফাংশনের ভিতরে করা হয় না, রিটার্নই করা হয়। এবং আরেকটা মজার বিষয় হলো, রিটার্ন কিওয়ার্ডের পর যদি কিছু লিখেন, সেটা কখনোই কি হবে না? কাজ করবে না ওই কোডটা। রিটার্ন কিওয়ার্ড মানেই হলো ফাংশন থেকে বেরিয়ে যাওয়া। ফাংশন যদি রিটার্ন দেখে, তাহলে কি করবে? ফাংশন ওইখান থেকে বেরিয়ে যাবে। বুঝতে পারছেন? যেমন আমি যদি এটাকে উপরে লিখি, দেখেন, এবার আমি যদি কল করি, সরি, এটাকে কল করতে হবে। দেখেন তো 20 40 60 আসছে কিনা? হুম, এখন ঠিক আছে। 20 40 60। ও রেজাল্টটাকে ফাংশনের ভিতরে নেওয়ার পরে। আসছে। জি স্যার। কিন্তু আমি যদি এটাকে নিচে নেই, ওইটাকে আর প্রিন্ট হচ্ছে? না। ফাংশনে সবসময় মাথায় রাখবেন, রিটার্ন কিওয়ার্ডের রিটার্ন কিওয়ার্ডের নিচে কোনো কিছু কি হবে না? কাজ হবে করবে না। না। ঠিক আছে। হুম। ফাংশন রিটার্ন কিওয়ার্ড দেখলে কি করে? বেরিয়ে যায়। লুপে আমরা দেখতেছিলাম না, যে আপনি যদি লুপে ব্রেক কিওয়ার্ড ইউজ করেন, তাহলে সেখান থেকে কি হয়?
বেরিয়ে যায়। সিমিলার ভাবে ফাংশনে যদি আপনি রিটার্ন কিওয়ার্ড ইউজ করেন তাহলে কি হবে, সেটা বেরিয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? স্যার একটু বুঝতে পারিনি স্যার। কি বুঝেন না, এটাই বুঝেন, বুঝান। স্যার রেজাল্টটা তো আপনি স্যার 10 10 20 করছেন, যোগ করে দিচ্ছেন হলো 20 20 40, মানে টোটালটা রেজাল্টের মধ্যে দিয়ে দিয়েছেন 60। 60 না? হ্যাঁ 60। হুম, তাহলে এটা তো একবারে 60 হবে। উপরে 60 যখন, দিল। হ্যাঁ উপরে যখন কলসল লকটা স্যার রিটার্নের উপরে দিয়ে দেন, তখন হুম, দুইটা প্রিন্ট হয়, মানে 20 আর 40 আলাদা আলাদা। এটাই স্যার বুঝলাম, মানে দুইটা তো রেজাল্টের ভিতরেই আছে, ওই তাহলে দুটো রেজাল্ট আলাদা ভিতরে আলাদা, আছে। মানে স্যার যোগফলটা তো পুরোটা রেজাল্টের। বুঝছি, বুঝছি। এই ফাংশনটা কল করছেন না? জি স্যার। কত দিছেন? 10। 10 আর এখানে দিন কত স্যার। দিচ্ছেন? 10। হ্যাঁ। ফাংশনের কাছে গেল, বসলো কত, এখানে এর মান কত হইলো? 0 10। বি এর মান কত হইলো? 10 10। ফাংশনের ভিতরে ঢুকলো, ইন ফাং পাইলো, কত বসালো এখানে? 10। আর এখানে কত বসলো? 10। 10 যোগ করে কত হইলো এখানে? 20 হয়েছে। 20 হওয়ার পর রিটার্ন করলো হইলো কত? 20 20 রিটার্ন হইলো। 20 এসে কোথায় বসলো? এই এখানে। জায়গাটায়। আচ্ছা। এরপর আবার সাম কল করা হইলো, 20 20 পাঠাইছেন, তাহলে 20 20 এখানে এসে বসলো। কত হইলো? 40। এই লাইনটা প্রিন্ট হইলো। কত রিটার্ন করলেন? 20 20 40। 40 হ্যাঁ এসে কোথায় বসলো? এই জায়গাটায়। তাহলে এবার 40 আর 20 যোগ হইলো, হওয়ার পর রেজাল্টের ভিতরে অ্যাসাইন হইলো, তাহলে রেজাল্টের মান কত হইলো? 60। 60। বুঝতে এটা পারছেন? মানে আমি বুঝতে পারছি, মানে একবারে সব যোগ করে দিয়ে আর কি না, না। হয় না আর কি হতে। কি- বুঝতে পারছি, এখন ক্লিয়ার হয়েছেন? জি স্যার। এখন যদি আমি এর নিচে নামা দেয় তাহলে এটা প্রিন্ট হবে না, কারণ রিটার্নের নিচে কি হয় না, কোনো কোড কাজ করে না। রিটার্ন মানে ফাংশন থেকে কি করো, বেরিয়ে যাও। ক্লিয়ার? বলেন। স্যার রিটার্ন আর ব্যাক কি একই? ব্রেক ব্যাক ব্রেক না, রিটার্ন আর কাজ ব্রেক এক না। স্যার কাজের সিস্টেম অনুযায়ী তো প্রায় সেম সেম না? না, দুটোর মধ্যে মিলাইতে যান না তাই। ঠিক আছে, তাহলে ঝামেলা করবে। এদিকে এসে যদি ব্রেক গুলা দেন, কোনো কাজ হবে না। ফাংশনের ক্ষেত্রে রিটার্ন ইউজ হয় তাই তো? বিষয়টা এমনও না। কেন মিলাইতে না করতেছি বলে দিচ্ছি। That is, I pick your option, open it, and then go to the accordion section, item 1, item 2, item 3, 4, 5. Now it is time to understand the accordion. লুপ চলছে একবারও? আচ্ছা আবার এখানে দেখেন, Then try to understand. And that is called accordion item. So that is the main. হয়েছে কাজ ব্রেকের মতো? ব্রেকের মতো হয়েছে, দেখেন। জি স্যার। তো মিলাইতে যায় না। ঠিক আছে, রিটার্ন আলাদা রিজার্ভ কিওয়ার্ড, ব্রেক আলাদা রিজার্ভ কিওয়ার্ড, কন্টিনিউ আলাদা রিজার্ভ কিওয়ার্ড। ওইটারে মিলাতে যান এমনি যে আচ্ছা লুপের ভিতরে হলে ব্রেক হবে, এদিকে হলে রিটার্ন হবে, এমনি মিলাতে যান না, তাহলে প্রবলেমে পড়বেন। রিটার্ন ইউজ হয়েছে, এখানে কাজ করছে, টোটালি ওয়ার্কেবল। বুঝতে পারছেন? স্যার আজকে এই পর্যন্ত। বলেন। স্যার বলছি আজকে এ পর্যন্ত শেষ, তাহলে নোট ইনস্টলটা একটু দেখা দিতে। নোট। নোড ইনস্টল করা আবার কি দেখানোর আছে এখানে? নোড, নোডে যাবেন, যা ইনস্টল করবেন, এখানে যাবেন নোড ডট জেএস, যেটা ডাউনলোড করবেন, নেক্সট ইনস্টল তারপর করবেন। পাথটাকে নিয়ে যেতে হবে। পাথ নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, সি ড্রাইভ ইনস্টল করেন। স্যার উইন্ডোজ দিলে তো আবার ডিলেট হয়ে যায়। উইন্ডোজ দিলে আমি তো ডিলেট হলে আবার ডাউনলোড এটাই করবেন, দেখেছি। সমস্যা কি? উইন্ডোজকে আপনি স্যার রোজ রোজ দেন? না, আমি তো সি ড্রাইভে দিছি স্যার, আমার একটু প্রবলেম আছে, দেখবেন নাকি? প্রবলেম আছে? আচ্ছা, এইখানে কারো কোনো কোশ্চেন আছে ফাংশন, এটা বলেন। না স্যার।
ওকে, তাহলে ফাংশন পর্যন্ত আমরা রাখবো, এরপর আমরা অ্যারে অবজেক্ট এগুলো দেখবো। দেন শেয়ার দেন, কি কোশ্চেন আছে দেখি। স্যার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যায়। One accordion. When I click again, it will go. When I click again, it will. So where স্যার inside এইটা তো টার্মিনাল নাকি আউটপুটে first দেখায়? try to understand কোনটা? one না, accordion. এই জায়গায় So one ডিবাগে তো accordion আছে is না কিছু? start. Accordion নোড আছে? স্যার নোট আছে, দেখাবো? one accordion. And there is the option. Only one accordion is very there. স্যার And try to understand the basically the H1, H3 tag, I'm going to minimize it. And then there is the option called B. এগুলো দেখাচ্ছে। Minimize the D. And when you click কি H1, হচ্ছে? the D will be one. আউটপুট আছে নাকি? Right? When you click H1, প্রম কি কাজ করবে নাকি নোডে? টার্মিনাল কাজ করবে নাকি? the H2 tag, the D will be open. When you click again, H2 tag এটা কিভাবে কাজ will করবে be এটা closed. দেখা যাবে? There is a আরে প্রম কাজ করবে না নোডে। tag. There is ও a start from here and the name there. So if you check the all of the class name, you will see all of one. ফ্রম বাদে অন্যগুলো কাজ করবে? ID name. হ্যাঁ The same ID name here to the is inside the 301 number line. So that is the ID name. So column 1 to column 1. That is similar. So if I duplicate the section one more time, for example, I will duplicate the accordion এটা item রান করে কোন জায়গাতে? 5 times. হুম? Just এটা কোন জায়গাতে রান করে? then click এর 5. উপরে রান করে রে। এই জায়গাতে? ডিবাগের কোনো এক্সটেনশন নাই আপনার বিএস কোডে। আপনি ডিবাগ করতে চাচ্ছেন কেন? আপনি কি দেখ করতে চান এটা আমারে বলেন। ডিবাগ করা যায় না নোড ইনস্টল থাকলে? এই যে আসছে তো, প্রিন্ট হইতেছেই। এটা তো স্যার কোড রানারে। হ্যাঁ, You will see the 5 accordion. When you কি করতে চান? ডিবাগ থেকে আউটপুট পাওয়া যায় না? I think এবার এই জায়গায় ডিবাগ অপশন আছে তো, সেটাই তো স্যার দেখতেছি। আপনার ডিবাগের কোনো এক্সটেনশন নাই। ডিবাগের এক্সটেনশন নামাতে হবে তাই? হ্যাঁ, functional. If you click the first ডিবাগের এক্সটেনশন কোনটা বেটার হয়? and then you will see একটা নামাইলেই হয়। there is a collapse. আমার কাছে কি আছে আমি জানি না। ডিবাগ ফর জাভা I will open the second একটাই। accordion item. So unminimize and then here is option collapse one. So same class name is available. So if you want to use another class name and then if you want to solve this problem, you have to change the class name. The class name will be collapse 2. The class name will be collapse 2. You can easily এটা change কি the করবে? class name. It is not a class name, it is the ID Sir? name, the class 2. বলেন। And the same লেখা আছে ID স্যার। name will be ইনস্টল নোড inside the এক্সটেনশন। main D. ইনস্টল And নোড it will be এক্সটেনশন দেন। class collapse 2. When ক্লিক you করো এই জায়গায়। solve the করেন। second accordion, I already solved the first accordion, and then now I am in the second accordion, and then the second accordion will start. স্যার এখন কি করব? Accordion will solve this problem. So go to the website, reload the website. আপনি ডিবাগে যা দেখেন ডিবাগ কাজ করে কিনা, আমার বেস কোডে কাজ করে না। Second accordion will ডিবাগে ক্লিক রানে ক্লিক করলে এটা আসছে স্যার, হুম। কনফিগার ডিবাগ টাইপ নোড ইজ নট সাপোর্টেড। still the Different item and you will section see it will be
So I already solved আমি the বিএস করে ডিবাগ ইউজও করি না, আমার বিএস করে ডিবাগ কাজ করে না। কারণ আপনারা তো ক্লিয়ার বলতে পারবো না স্যার আমার আমার নিজে। কাজ করে না। হ্যাঁ, এই কারণে বললাম আমার তো কাজ করে না। ডিবাগ কি কাজ ইউজ করা হয় বিএস কোডে? same ID name. হুম? ডিবাগ কি কাজ ইউজ করে? আউটপুট দেখানোর কাজে নাকি? না, Yeah, ডিবাগ করার জন্য, কোড কিভাবে কাজ করতেছে সেটা বোঝার জন্য। the result, the ID name are same ID name will be similar. And then I'm going to close the third accordion. It is time to change the code. বলেন, এছাড়া আর কোনো কোশ্চেন আছে বলেন। একটা সমস্যা তো একদম বাইরের, মাইক্রোফোনটা কাজ করছিল স্যার ডেস্কটপে। আমি আপনাদের প্রেজেন্ট নিয়ে নেই। ল্যাপটপে মাইক্রোফোন না ডেস্কটপে? ডেস্কটপে That is the ডেস্কটপে তো আপনার হেডফোন লাগাইতে হবে। দুইটা ইয়ে আছে দেখেন, জ্যাক আছে, একটা পিঙ্ক কালার আর একটা হলো গ্রিন কালার। দুইটাতে কানেক্ট না করলে মাইক্রোফোন কাজ করবে না। the data bus target inside the deep ইউএসবি আছে না একটা কনভার্টার, ওইটা দিয়ে লাগানো। তারপর কনভার্টারের সমস্যা তাহলে। solve the না, আলী আছেন? স্যার আছে। স্পিকার কাজ করে, শুধু ওই সুরুজ্জামান? মাইক্রোফোনে প্রবলেম। আছি স্যার। ফোনটা নষ্ট হয়ে গেল নাকি? সুরুজ্জামান আছেন, তারপর হলো যে সুজন আছেন, তারপর হলো যে মুস্তাকিম আছে, অভিজিৎ আছে, এনামুল হক আছে, রিয়াজুল আছে, আশিক রেজা আছে। ওকে, আপনার স্যার এটা বাদে কোনো কোডে প্রবলেম আছে? আজকে আপাতত না। বলেন। হ্যালো? জি স্যার, বলছি কোডের প্রবলেম নাই আর। আর বাকি কারোর? না স্যার। ঠিক না আছে, স্যার। তাহলে যা যা দেখানো হয়েছে এগুলো প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমরা হয়তো বা অ্যারে অবজেক্ট এগুলো দেখবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।